এই ভোলা মাছ ম্যারিনেট করে রাখা আছে, ভাজা হচ্ছে। মুড়ি আর কিনে আনছো পাউরুটি, এটা কি পাউরুটি দেখি? আর একটা পাউডার কিনতে দিয়েছিলাম, এই পাউডার। মুড়িটা তুমি এ করো না, তুমি বড় ডিবেতে ঢেলে দাও, বড় ডিবেতে ঢেলে নাও না। কাপড় চোপড় শুকায় না, সব ঘরেই মেলে দেওয়া হয়েছে, ওই জন্য। যেহেতু বাবা বাইরে গেছে, থাকলে মেলতে দিত না। এটা আমাদের ছোট রান্নাঘর, এখানে মাল স্টক করা থাকে। একটু ওলট পালট হয়ে আছে, কদিন গুছানো হয় না। পেয়ারাই খাই আমাদের পাখি, না ছোলা খাই না অন্য কিছু। জল দেয়া হয়, বাটিটাকে সরিয়ে রাখে। ও ফোন দেখলে ভয়তে উঠে যাবে। কেকগুলো কত করে? এই টিফিনের জন্য রুটি করছে। রুটি ভিজিয়ে দেবো আর কেক, চা এইসব খাওয়া হবে। এই তোমাকে ঘি মাখাবো? এমনি খাবে? কি দিয়ে খাবে? ভাতটা করো। ওই তো মাছওয়ালা এসে, আজকে নিতে গেছে 700 টাকা পাবে। যদি মাছটা নিতে যাই রাতে জানাচ্ছি, ঘরে তো করতে হবে। কথা হয় না। তুই কথা বল না। আমার মা হাত দিয়েই রুটি খোলায়। এই পুঁই শাক ডাল হবে, আর আলু ভাতে হবে, আর ভোলা মাছের ঝাল হবে। পুঁই শাকটা বেঁচে রেখেছে, পুঁই শাকে একটু কাদা ছিল তো। পুঁই শাক ডাল আজকের আবার সিদ্ধ ডিম হবে। ডাল তুলে রেখে দিচ্ছি, ছেলেরা সবাই পুঁই শাক ডাল খাবে না, নাহলে পুঁই শাকটা আগেই দিয়ে দিতাম। পুঁই শাকটা দিয়ে আবার একটু সিটি মারবো, ঘাঁটলে বসে যাবে, ওই জন্য ঘাঁটবো না, এমনিতেই পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা তুলে দিই। এত জোরে ওইটা খেতে এইটা এরকম একটুখানি নুন দিয়ে দেবো। না, বিরিয়ানি করতে হবে না। আপনার 9 তারিখ কবে? আচ্ছা।